নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। পৃথিবীতে পারফেক্ট জুতি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা একেবারে অচল হয়ে যায়। চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না: এক, পুরনো জামা কাপড়; দুই, বয়স্ক বাবা মা; তিন, দরিদ্র বন্ধু; এবং চার, সাধারণ জীবনযাপন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে একেবারে বিচারপতি হয়ে যায়, আর যখন নিজের দোষ করে তখন তা ঢাকার জন্য উকিল হয়ে যায়। একটি সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে চাইলে দুইজনেরই আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয়, কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাটাই যথেষ্ট। আপনার রব কখনোই তার বান্দার উপর জুলুম করেন না। মাই শুধু ভালোবেসে গড়তে জানে, বাকিরা তো ভালোবাসার নামে ভাঙতেই জানে। দুটো অনুভূতি কাউকে কখনোই বলে বোঝানো যায় না: এক, পাওয়ার আনন্দ; আর দুই, না পাওয়ার বেদনা। আমি মানে দোষ না করে অধিকাংশ সময় আমিই দোষী। বাবা নামের ছায়া যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তীব্রতা কতটা প্রখর হয়। আমরা কেউ ততটা ভালো নই যতটা আমরা দেখাই। আমরা কেউ ততটাও মন্দ নই যতটা আমাদেরকে অন্যরা বলে। সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাটাই যথেষ্ট। যদি একসাথে দুইজনকে ভালোবাসে ফেলেন, তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি আপনি সত্যিই ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনের প্রেমে কখনোই পড়তেন না। আর যদি দ্বিতীয় জনকে বেছে নেওয়ার পরেও তৃতীয় জনকে ভালোবেসে ফেলেন, তাহলে ভালোবাসাটা বাদ দিন, আগে নিজের চরিত্রটাকে ঠিক করে নিন। মুখের উপর জবাবটা দিতে যখন থেকে শিখেছি, তাই তো ভালো মানুষ থেকে আজ খারাপ হয়ে গেছি। যখন দেখবেন আপনি অপরাধ না করেও অপরাধী হয়ে গেছেন, তখন আপনি চুপচাপ থাকবেন, কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মাঝে মাঝে চুপ থেকেও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়, তাই মাঝে মাঝে চুপ থাকাটা অনেক উত্তম কাজ।